মানুষ তো এমন যদি আপনি একটি ভুল করেন এই একটি ভুলের পিছনে 99টি ভুল লাগিয়ে দিয়ে আপনাকে সমাজে তো লাঞ্ছিত কথা বলা ঠিক না। এই হাদিস থেকে আমরা শিক্ষা নিব মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি একটি মুসলমান ভাইয়ের দোষ গোপন দোষ যদি গোপন রাখবে আল্লাহ তাআলা তার কি করবে গোপন দোষগুলো কি রাখবেন গোপন রেখে দিবেন। আমাদের অনেক কিছু জানা থাকে একজন ভাই দোষ করেছে অনেক অন্যায় করেছে সেটা আমি জানি কেউ জানে না কিন্তু আমার কারণে ওই ভাইয়ের একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এটা যদি আমার কারণে হয় তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু আমার হিসাব দেওয়া হবে। তাকে আমি বোঝানোর চেষ্টা করবো ভাই এটা কাজ করা ভালো নয়। এখন আপনার কারণে ওর একটি দোষের কারণে সে গোটা সমাজের ভিতর লাঞ্ছিত হয়ে গেল, গোটা জাতির কাছে সে লাঞ্ছিত হয়ে গেল কিনা বলে। তাহলে আমরা একজন মুসলমান ভাইয়ের দোষ গোপন রেখে দিব। সে অন্যায় করেছে আর অন্যায়টা আমরা মানুষের সামনে তার চিত্র তুলে ধরবো না। এরকম একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরলে সহজেই বুঝবেন। এক যুবক সবে মাত্র বিবাহ করেছে। রাত্রিবেলায় তার স্ত্রী দু চোখের পানি ফেলে কান্না করতেছে। তার স্বামী বলছে বিবি আজ প্রথম রাত সজ্জার রাত, এই রাত্রিবেলা তুমি কেন কান্না করো? আজকে তো সুখের দিন। তবে বিবি তোমার যদি আমাকে পছন্দ না হয় আল্লাহ বিল্লাহ আমি তোমার জীবনে এমন একটি গুনাহ করেছি পৃথিবীর কোনো মানুষ জানে না। আমি বিশ্বাস করেন আমি এতটা খারাপ নই। আমি শয়তানের চক্রান্তের ভিতরে পড়ে আমি একটি গুনাহ করে ফেলেছি। কি সে গুনাহ তুমি বলো এই গুনাহটাকে আমি গোপন রাখার চেষ্টা করব। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই হাদিসটা অনুযায়ী যে সাধারণ একজন লোক তিনি বলছিলেন যে তুমি বলো যেহেতু আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী, তোমার গোপন কথা আমার জানার দরকার রয়েছে, আমার গোপন কথা তোমার জানার দরকার রয়েছে। তুমি বলো কি এমন গুনাহ করেছো? মেয়েটি যখন কান্না আরো বাড়িয়ে দিল, আমি যদি বলি আমি কি গুনাহ করেছি এই কথা শোনার কারণে আজকে আপনি আমি হাত ধরে বের করে দিবেন, এই সমাজে আমার থাকা হবে না। আমি বলছিল বিবি শোনো তুমি যত বড় গুনাহ করে থাকো যত বড় অন্যায় করে থাকো আমি তোমার স্বামী তোমাকে কথা দিলাম, তোমাকে ওয়াদা দিলাম তোমার ইজ্জতকে তোমার বাবা মার ইজ্জতকে আমি রক্ষা করব। তোমার স্বামী হিসেবে আমি তোমার কথা দিলাম। তুমি বলো কি এমন গুনাহ করেছো? বিবি তখন বলছিল স্বামী আমি শয়তানের চক্রান্তে পড়ে আমি এক যুবকের সাথে জেনা করেছি। সেই যুবকের সাথে জেনা করার পরে আমার পেটে একটি বাচ্চা হয়েছে। স্বামী এই খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না। আপনি তো আমার স্বামী, আপনি তো একদিন খবর ঠিকই পাবেন। তবে আজকে বাসর রাত আপনাকে কথাটা আমি বলতে বাধ্য হলাম। যুবক তখন বর্ণনা করতেছেন মনে হচ্ছিল আসমান ফেটে আমার মাথায় আজকে যেহেতু বাসর রাত, আজকে বিবির কাছে এরকম কথা শোনার পর আমার আর কতটুকু ভালো লাগতে পারে। তিনি তখন মনে সান্ত্বনা দিয়ে বললেন বিবি অন্যায় যেহেতু করে ফেলেছো তুমি তওবা করো, তওবাকারীকে মাফ করে দেন কে? আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি তওবা করার মতো তওবা করেন, ঠিক কিনা? তখন বলছিল বিবি চলো আমরা এই সমাজে আর থাকবো না, আমরা দূরে কোথাও চলে যাব যেখানে মানুষ নাই জন নাই এমন এক জায়গায় গিয়ে তারা বাসা করলো। সেখানে বাসা করার পর অনেকদিন পর তার একটা বাচ্চা হলো। সেই বাচ্চাটি হয়েছিল সবে সাদিকের পরপরই বাচ্চাটা হয়েছে। স্বামী বলছে বিবি তোমার বাচ্চাটা আমাকে দাও, আমি কথা দিলাম তোমার সন্তান তোমার কাছে আমি ফিরিয়ে দেব। মা তো সন্তানটাকে দিয়ে দিলেন। মা মনে মনে ভাবতেছে স্বামী হয়তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলো বলে নিয়ে গেছে, হয়তো বা আমার সন্তানটাকে গর্তে রাখবেন, হয়তো কোথাও জঙ্গলে ফেলে দিয়ে আসবে। মা হাও করে কান্না করতেছে। কিন্তু এই যুবক কি এমন কাজ করেছে? এই যুবক মসজিদের এক কোণায় বাচ্চাটাকে রেখে তিনি নিরালায় তিনি দাঁড়িয়ে আছে।
একে একে মুসল্লিগুলো আসতেছে। তারা দেখলেন একটি ছোট্ট বাচ্চা মসজিদের বারান্দার ভিতরে রেখে গিয়েছে। কোন পাপিষ্ঠ এই কাজ করে গিয়েছে। ওই যুবক তখন আসলো, তিনিও বলছেন আসলে তোর কথা ঠিক, এত ছোট একটা মাসুম বাচ্চা মসজিদের বারান্দায় কে রেখে গেল, কার এত পাষাণ হৃদয়। তিনি বলছিলেন শোনেন, যেহেতু বাচ্চাটা এখানে রেখেই গিয়েছে, আমারও বিবির বাচ্চা নেই, আমারও বাচ্চা নাই, যদি আপনারা অনুমতি দেন তাহলে বাচ্চাটাকে আমরা লালন পালন করি। সুবহানাল্লাহ বললেন না? তখন ওই যুবক সে বাচ্চাটিকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বিবিকে বলছিল, বিবি তোমাকে বলছিলাম না তোমার বাচ্চা তোমাকে আমি ফিরিয়ে দিব। মাঝখান থেকে সবাই জানবে এটা বাচ্চা অন্য কারো, কেউ জানবে না এটা তোমার বাচ্চা, তুমি লালন পালন করবা, তোমার বাচ্চা তোমার কাছে থাকবে। তবে এই কথাটা তুমি জানবা, আমি জানবো, পৃথিবীর কোনো মানুষ জানবে। ওই মসজিদের একজন ইমাম তিনি একাধারে 3 দিন পর্যন্ত তোমার গ্রামের একজন কৃষক সামান্য মানুষ সে আমি রাসূলের সাথে তিনি গিয়ে ওই লোককে বললেন, ভাই আপনি কি এমন আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি জান্নাতে যাবেন। তিনিও কান্না শুরু করে দিলেন জোর। কি এমন আমল করি সেটা আমার জানা নাই, আপনি যেহেতু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাকে জান্নাতে রেখে দিবে, আমি আমার জীবনে একটি আমল করেছি, সেই আমলটি হলো আমার বিবির সেই গোপন যে গুনাহ করেছে, গোপন গুনাহটা আমি কাউকে বলি নাই। এবং মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, রাসূলের সেই হাদিসটি আমি বারবার আমল করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেহেতু একটি মুসলমানের গোপন দোষ গোপন রাখার কারণে যদি আল্লাহ তাআলা জান্নাত দেয়, সেই আমলটি আমি করেছি, আমি মনে মনে ভেবেছি আল্লাহ তাআলা অবশ্যই আমাকে জান্নাতে দিবেন। আমি এই